Dear students, hello. I am Sanjay Pal, lecturer, Department of English, Government Rajendra College, Faridpur. How are you? I hope you are well. Today I am going to teach you a very important topics named changing sentence. I hope that you watch my video and try to realize the topic. Welcome to my online class. Voice. What is voice? Voice is the form of the verb which indicates whether the subject does the work or something has been done to it. অর্থাৎ ক্রিয়া প্রকাশের ভঙ্গিকেই ভয়েস বা বাচ্য বলে। ক্রিয়ার প্রকাশভঙ্গি বলে দেয় কর্তা কাজটি নিজে করছেন না কর্তার দ্বারা কোনো কাজ সম্পন্ন হচ্ছে, অথবা ভয়েস হলো ভার্বের গঠন যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে। Types of voice. There are two types of voice: active, passive. Active voice যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে স্বয়ংক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কাজ সম্পন্ন করে সেই সেন্টেন্সে ভার্ব এর অ্যাক্টিভ ভয়েস হয়। স্ট্রাকচার: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। Example: I do the work. Passive voice যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজটি করে না বরং অবজেক্টের কাজটি তার উপর এসে পড়ে, তখন সেই সেন্টেন্সে ভার্বের প্যাসিভ হয়। স্ট্রাকচার: সাবজেক্ট, বি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই প্লাস সাবজেক্ট। এক্সাম্পল: দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। অর্থাৎ খুব সহজেই আমরা বলতে পারি অ্যাক্টিভ ভয়েস টেন্স অনুসারে হয়, প্যাসিভ ভয়েস টেন্স অনুসারে হয় না। অ্যাক্টিভকে প্যাসিভে রূপান্তরিত করার নিয়ম: অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্টে রূপান্তর হয় এবং সাবজেক্ট ও টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব হয় এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আমরা যদি এক নজরে নিয়মটা বলতে যাই তাহলে অবজেক্টে সাবজেক্ট করতে হবে, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসাতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, বাই বসাতে হবে। তবে এখানে শুধু বাই না, টু হতে পারে, উইথ হতে পারে, ইন হতে পারে। এগুলো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে শুধু বাই না অন্য কিছু হতে পারে প্রিপোজিশন হিসাবে। এরপর সাবজেক্টকে অবজেক্ট। আমরা প্রত্যেকটা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ ফর্ম জানতে হবে, কারণ আমাদের ভয়েসকে সাবজেক্টকে অবজেক্ট বা অবজেক্টকে সাবজেক্ট করার ক্ষেত্রে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। যেমন আই সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম মি, পসেসিভ ফর্ম মাই। হি, হিম, হিজ, শি, হার, হার, দে, দেম, দেয়ার, ইউ, ইউ, ইয়োর, উই, আস, আওয়ার, ইটিসি। টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। আসলে কোন টেন্সে কোন ধরনের অক্সিলারি ভার্ব বসে সেটা আমরা এই চার্ট থেকে দেখব। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে প্যাসিভের অক্সিলারি অ্যাম অথবা ইজ অথবা আর। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে অ্যাম বিং, ইজ বিং অথবা আর বিং। যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে ওয়াজ অথবা ওয়ার। পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ বিং অথবা ওয়ার বিং।
পাস্ট পারফেক্ট হলে হ্যাড বিন, ফিউচার ইনডেফিনিট হলে উইল বি অথবা শ্যাল বি, ফিউচার কন্টিনিউয়াস হলে উইল বি বিং অথবা শ্যাল বি বিং, ফিউচার পারফেক্ট হলে উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন। যদিও আমরা এখন সব জায়গাতেই উইল বসাই, শ্যাল আমরা খুব কম ইউজ করি, তবে জেনে রাখা ভালো আই আর উইয়ের পরে শ্যাল হয়, বাকি সব ক্ষেত্রে উইল, তবে আই এবং উইয়ের পরেও আমরা শ্যাল উইল বসাতে পারি। এখন আমরা প্রতিটা টেন্স অনুসারে দেখব স্ট্রাকচারগুলো কি হয়। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করে রূপান্তরিত করি যদি, তাহলে আমাদের স্ট্রাকচারটা দ্বারা অবজেক্টকে সাবজেক্ট, অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। যেমন আই প্লে ফুটবল, এখানে ফুটবলটাও অবজেক্ট, এই কারণে আমরা অবজেক্টকে সাবজেক্ট করছি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। ফুটবল চলে আসছে এবং আই প্লে ফুটবল এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফুটবল সিঙ্গুলার, এই কারণে ইজ হয়েছে। এবং আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল প্লে পাস্ট পার্টিসিপল ইডি যোগ করলেই হচ্ছে, এরপর বাই বসাইছি এবং আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখি আমাদের স্ট্রাকচার অবজেক্টকে সাবজেক্ট, এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। যেমন আই এম প্লেয়িং ফুটবল, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আমরা প্রথমে ফুটবলটাকে আমরা অবজেক্টকে আমরা সাবজেক্টে রূপান্তরিত করি, এরপর ফুটবল যেহেতু সিঙ্গুলার এই কারণে কী হবে ইজ বিং এবং V3 বসিয়েছি, তারপর বাই বসিয়েছি, এরপর সাবজেক্টটাকে অবজেক্ট করেছি। একইভাবে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার দ্বারায় অবজেক্টকে সাবজেক্ট, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। যেমন এখানে আমরা বলেছি আই হ্যাভ প্লেইড ফুটবল, তাহলে ফুটবল সিঙ্গুলার অবজেক্টকে সাবজেক্ট করছে, এরপর কি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, যেহেতু ফুটবল সিঙ্গুলার এই কারণে হ্যাজ বিন, এরপর ভার্বের 3 নম্বর ফর্ম বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। মনে রাখতে হবে প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এরপর দেখি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে অবজেক্টকে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। যেমন দে প্লেইড ফুটবল, আমরা ফুটবল অবজেক্টকে সাবজেক্ট করি, এরপর এখানে একটু ভুল আছে, ফুটবল ওয়াজ হবে, যেহেতু সিঙ্গুলার ওয়াজ হবে, আমি ভুল করে ওয়ার লিখছি, এখানে ওয়াজ হবে প্লেইড বাই দেম। পাস্ট কন্টিনিউয়াস টেন্স অবজেক্টকে সাবজেক্ট করতে হবে ওয়াজ বিং অথবা ওয়ার বিং, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। যেমন এখানে আছে দে ওয়ার ক্যাচিং ফিশ, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিশেস, যদি ফিশ হয় তাহলে ওয়াজ হবে, আর যেহেতু প্লুরাল আছে সেহেতু ওয়ার হবে এবং ওয়ার বিং। এরপর ক্যাচের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছে, বাই বসিয়েছে, সাবজেক্টকে অবজেক্টিভ ফর্ম করেছে। এরপর পাস্ট পারফেক্ট টেন্স অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার স্ট্রাকচারটা দেখি আমরা অবজেক্টকে সাবজেক্ট করছি, হ্যাড বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। যেমন আই হ্যাড ইটেন রাইস, তাহলে রাইস হ্যাড বিন প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম বাই প্লাস সাবজেক্টকে অবজেক্টে রূপান্তরিত করছে। এরপর দেখি আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সে অবজেক্টকে সাবজেক্টে রূপান্তরিত করছি, শ্যাল বি অথবা উইল বি বসিয়েছি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেন বাই দেন সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। যেমন দে উইল প্লে ফুটবল, তাহলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, ফুটবল অবজেক্ট সাবজেক্টে রূপান্তরিত করলাম, উইল বি অথবা শ্যাল বি, আমরা জানি আই আর উইয়ের পরে শ্যাল বসায়, যদিও আমরা সব জায়গায় উইল বসাতে পারি, তাহলে উইল বি এবং ভার্বের 3 নম্বর ফর্ম বাই প্লাস সাবজেক্টকে অবজেক্টে রূপান্তরিত করছি। তারপর দেখি ফিউচার কন্টিনিউয়াসে
অবজেক্টকে সাবজেক্ট শ্যাল বিবিং অথবা উইল বিবিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। যেমন দে উইল বি প্লেয়িং ফুটবল, একইভাবে ফুটবল উইল বিং, এখানে আর একটু লেখা হয়নি, ভার্বের 3 নম্বর ফর্ম হবে প্লেইড বাই দেম। এরপর আমরা দেখি ফিউচার পারফেক্ট টেন্স, অবজেক্টকে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। যেমন দে উইল হ্যাভ কট দ্য ফিশ, তাহলে দ্য ফিশ, এরপর উইল হ্যাভ বিন, এরপর V3 হয়েছে, বাই হয়েছে, তারপর সাবজেক্টটাকে অবজেক্টে রূপান্তরিত করেছি। এরপর দেখা যাচ্ছে কোনো সেন্টেন্সে যদি মে অথবা মাইট অথবা ক্যান অথবা কুড অথবা মাস্ট অথবা শুড অর টু, গোয়িং টু ইত্যাদি যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা থাকবে, মে থাকলে মে বি, মাইট থাকলে মাইট বি, ক্যান থাকলে ক্যান বি, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট। যেমন আই মে হেল্প ইউ, তাহলে ইউ অবজেক্ট, এটা সাবজেক্টে চলে আসছে, এবং মে থাকলে মে বি, এরপর ভার্বের 3 নম্বর ফর্ম, এরপর বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। নেক্সট, ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করার নিয়ম হচ্ছে কি, শুধুমাত্র ভার্ব দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়, অথবা নেগেটিভ হইলে ডন্ট অথবা নেভার দিয়ে শুরু হয়। আচ্ছা, যাই হোক, যদি শুধুমাত্র মূল ভার্ব দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স, সেই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে লেট, এরপর অবজেক্টের সাবজেক্ট, তারপরে বি, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখা যাক ক্লোজ দ্য ডোর, তাহলে কি ভার্ব দিয়ে শুরু হয়েছে, আমরা প্রথমে বসাবো লেট, এরপর ভার্ব দ্য ডোর, সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, তাহলে অবজেক্ট আছে এখানে দ্য ডোর, এটা সাবজেক্টে নিয়ে আসি দ্য ডোর, এরপর বি, এরপর V3। আচ্ছা, তারপর দেখি ডোন্ট দিয়ে যদি শুরু হয়, এর আগেরটা ছিল শুরুতেই ভার্ব, আর এখন যদি কোনো সেন্টেন্স ডু নট দিয়ে শুরু হয়, তাহলে কি হবে, লেট নট হবে, তারপর অবজেক্টের সাবজেক্ট হবে, এরপর বি হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। যেমন ডু নট ক্লোজ দ্য ডোর, তাহলে কি হবে, লেট নট হবে, প্রথমে ডু নট থাকার কারণে লেট নট, এরপর দ্য ডোর, অবজেক্টের সাবজেক্ট চলে আসলো, বি, এরপর V3। যদি লেট দিয়েই শুরু হয় এবং তারপরে অবজেক্টিভ ফর্ম মি, আস, ইউ, দেম, হিম, হার ইত্যাদি থাকে, সেই ক্ষেত্রে নিয়মটা কী হবে, লেট হবে, অবজেক্টের সাবজেক্ট হবে, তারপর বি হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তারপর বাই দিয়ে বাকি মানে সাবজেক্ট যেটা ছিল সেটা অবজেক্টে চলে আসবে। যেমন লেট মি প্লে ফুটবল, তাহলে কী হবে, লেট ফুটবল বি প্লেইড বাই মি, এখানে একটা দা যুক্ত হয়েছে, এটা একটু মিস্টেক হয়েছে। এরপর যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স নেভার দিয়ে শুরু হয়, তাহলে তার নিয়মটা কি হয়, লেট নট দিতে হবে, এরপর অবজেক্টের সাবজেক্ট দিতে হবে, নেভার থাকার কারণে আমরা অলরেডি নট দিয়েছি, এবং যে এনের কারণে বলা যায় নট দিয়েছি, আর এভারটা থাকতেছে, সেই এভার প্লাস বি দিতে হবে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি খুব সহজে বলতাম, যেমন নেভার টেল এ লাই, তাহলে নেভার থাকার কারণে লেট নট, এরপর অবজেক্টটা চলে এসেছে সাবজেক্টে লাই, এভার হয়েছে, এরপর বি হয়েছে, তারপর টেলের পাস্ট পার্টিসিপল টোল্ড হয়েছে। তারপর দেখি মূল ভার্ব এর পরে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট যেমন মি, আস, ইউ, দেম, হিম, হার ইত্যাদি থাকে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়মটা আমরা কি দেখি, প্রথমে লেট দিতে হবে, এরপর ডিরেক্ট অবজেক্ট দিতে হবে, এরপর মূল ভার্বের পরে যে অবজেক্টটি থাকবে সেটা দিয়ে থাকে, এরপর বি দিতে হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে, ফর দিতে হবে, ব্যক্তিবাচক অবজেক্টটা দিতে হবে। তাহলে বস্তুবাচক অবজেক্টটা আমরা লেটের সাথে বসাবো, আর ব্যক্তিবাচক অবজেক্টটা আমরা ফরের পরে বসাবো। যদিও এখানে শুধু ফর না, টু হতে পারে, উইথও হতে পারে। যেমন বাই মি এ শার্ট,
এই কারণে আমরা কি বস্তুবাচক অবজেক্ট কোনটা, শার্ট, তাহলে লেটের সাথে আমরা এ শার্ট নিয়ে আসছি, এরপর বি বসাচ্ছি, আর বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসাচ্ছি, এরপর ফর দিয়ে যে ব্যক্তিবাচক অবজেক্ট আছে সেটা বসাই দিলাম। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভে রূপান্তরিত করার নিয়ম। স্ট্রাকচার, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে যাই তাহলে মানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটাকে আমরা প্রথমে একটু সহজ করার জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে পারি। সেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা প্যাসিভ ভয়েস করে দেন যে অক্সিলারি ভার্বটা থাকতেছে সেই অক্সিলারি ভার্বটাকে আমরা ইন্ট্রোগেটিভ করে প্রশ্নবোধক বসাই দিচ্ছি, তাহলে সেটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে, মানে একটু সহজ করার জন্য। যেমন হ্যাভ ইউ ইটেন রাইস, এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে ইউ হ্যাভ ইটেন রাইস, এটা খুব সহজেই আমরা প্যাসিভ ভয়েস করতে পারি। এবং এই হ্যাশটাকে আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসে ইন্ট্রোগেটিভ চিহ্ন দিচ্ছে, আমাদের প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে ইন্ট্রোগেটিভে। কিন্তু যদি হু থাকে তাহলে আমরা বাই হুম বসাবো, আর হুম থাকলে হু বসাবো, এই দুইটাই গুরুত্বপূর্ণ। আর বাকি সব যে ইন্ট্রোগেটিভে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে সেগুলো যেটা থাকবে সেটার পরিবর্তে সেটাই হবে। হুইজ থাকলে হুইজ, হোয়াট থাকলে হোয়াট। যেমন হুয়ের নিয়মটা হচ্ছে কি, হুয়ের পরিবর্তে আমরা বাই হুম বসাবো, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো, অবজেক্টের সাবজেক্ট বসাবো, টেন্স অনুসারে যে কর্তা বসবে সেই মানে যে কর্তা হবে টেন্স অনুসারে সেই কর্তা অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো এবং ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো। যেমন হু ইজ প্লেয়িং ফুটবল, তাহলে হুর পরিবর্তে বাই হুম। এরপর অবজেক্টকে সাবজেক্ট করব ফুটবল, কিন্তু ফুটবলের আগে আমাদের কি বসাতে হবে, অক্সিলারি ভার্ব বসাইতে হবে। ফুটবল কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, এই কারণে ইজ, এবং এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই কারণে ইজ বিং হয়েছে প্লেইড। এরপর হুম থাকলে আমি আগেই বলছি হুম থাকলে কি হবে, হু হবে। তাহলে কি হবে, প্রথমে হু বসাবো, তারপরে অক্সিলারি ভার্ব বসাবো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, তারপর বাই বসাবো, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাবো। যেমন হু ডিড ইউ সি অন দ্য রোড, তাহলে কি হবে, হুম ডিড ইউ সি অন দ্য রোড, তাহলে হুমের পরিবর্তে হু হবে, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স সেহেতু কি ওয়াজ অথবা ওয়ার। আমরা ওখানে ওয়াজ বসাচ্ছি, V3 বসালাম, বাই বসালাম, সাবজেক্টের অবজেক্ট বসাইলাম, বাকি অংশ বসিয়ে ইন্ট্রোগেটিভ চিহ্ন দিয়ে দিলাম। এরপর হোয়াট যুক্ত, হোয়াট থাকলে হোয়াটই হবে, তাহলে হোয়াট প্লাস টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে হোয়াট থাকলে হোয়াটই, এরপর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে ইজ বসিয়েছি এবং ভার্বের 3 নম্বর ফর্ম বাই বসিয়েছি, এরপর সাবজেক্টকে অবজেক্ট করেছি। সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম। অবজেক্টকে সাবজেক্ট করব, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, এরপর প্রেজেন্ট পার্টিসিপল অংশটি বসাবো, তারপর বাই দিয়ে সাবজেক্টকে অবজেক্ট করব। যেমন আই স হিম প্লেয়িং ক্রিকেট, তাহলে এখানে আই স হিম এইটা হচ্ছে আমার মেইন সেন্টেন্স এবং প্লেয়িং পার্টিসিপল যুক্ত অংশটা ওইভাবেই থাকবে। তাহলে আমার সাবজেক্ট আই এবং অবজেক্ট কি হিম, তাহলে হিমকে আমরা সাবজেক্টে পরিণত করি হি, পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে ওয়াজ অথবা ওয়ার, হির পরে ওয়াজ, এরপর V3, এরপর আমার প্রেজেন্ট পার্টিসিপলের অংশটা বসিয়ে দিলাম, বাই বসালাম, সাবজেক্টকে অবজেক্ট করলাম। ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম। দুইটি অবজেক্টের যে কোনো একটিকে সাবজেক্ট করা যায়, যে দুইটার যে কোনো একটা করলেই হয়, তবে পার্সোনাল অবজেক্ট মানে ব্যক্তিবাচক অবজেক্টকে যদি আমরা সাবজেক্ট করি সেই ক্ষেত্রে খুব ভালো হয়, এবং এই একটা নিয়ম শিখলে আর একটা নিয়ম হয়ে যায়, সেটা আমরা পরবর্তীতে দেখব। যেমন আই গেভ হিম এ ফ্লাওয়ার, তাহলে আমরা ব্যক্তিবাচক অবজেক্টটা হিম দিয়ে করি যদি, তাহলে হি ওয়াজ গিভেন এ ফ্লাওয়ার বাই মি, এখানে এ ফ্লাওয়ার দিয়েও করা যায়, তবে ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে করলে ভালো হয়। ওকে, নেক্সট
কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করা, যদি কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স থাকে এবং দুইটা সেন্টেন্সকেই যদি অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ করা যায় তাহলে আমরা দুইটাকেই পরিবর্তন করব, কিন্তু দেখা যাচ্ছে একটা পরিবর্তন করা যায় আর একটা যায় না, তাহলে সেটাকে আমরা রেখে দেব। যেমন আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, তাহলে আই নো এটাকেও আমরা প্যাসিভ ভয়েস করতে পারছি, হি ডিড দ্য ওয়ার্ক এটাকেও আমরা প্যাসিভ ভয়েস করতে পারছি। কিন্তু যদি বলি পিপুল সে দ্যাট দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য ফরেস্ট, এই যে দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য ফরেস্ট এটাকে কিন্তু আমরা প্যাসিভ ভয়েস করতে পারছি না, তার কারণে আমাকে একটা অংশ শুধু পিপুলসে এই অংশটাকে আমরা প্যাসিভ ভয়েস করব। কিন্তু আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক এটা যেহেতু দুইটা সেন্টেন্সকেই প্যাসিভ ভয়েস করা যায় সেহেতু আমরা দুইটা সেন্টেন্সকেই প্যাসিভ ভয়েস করব। তবে জেনে রাখা ভালো পিপুলসে দিয়ে যদি থাকে তাহলে আমরা ইট ইজ সেইড দিয়েই প্যাসিভ ভয়েস করব, সেটা ভালো। সাধারণত ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না, তবে ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি প্রিপোজিশন যুক্ত হয়ে যদি গ্রুপ ভার্ব গঠন করে তবে তা মানে ইনট্রানজিটিভ ভার্ব হিসাবে ব্যবহৃত হইলেও সেটার প্যাসিভ ভয়েস হয় এবং সেটার রুলস কী হয়, অবজেক্টের সাবজেক্ট, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রিপোজিশন বাই মানে গ্রুপ ভার্বের যে প্রিপোজিশন বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, যেমন দে লুকড অ্যাট দ্য পুয়ার ম্যান, তাহলে এখানে লুকড অ্যাট এখানে একটা গ্রুপ ভার্ব হিসাবে কাজ করছে, যার কারণে আমরা কি করব, দ্য পুয়ার ম্যান ওয়াজ লুকড অ্যাট বাই দেম। তারপর আমরা দেখি রিফ্লেক্সিভ অবজেক্ট যেমন মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, কি বলে দেন সেলফ, এগুলো যদি থাকে সেগুলোর নিয়মটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট প্যাসিভ ভয়েসের সেই সাবজেক্টই হবে এবং টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে এবং বাই বসিয়ে যে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকবে সেটাই থাকবে। যেমন হি হ্যাংড হিমসেলফ, তাহলে সাবজেক্টই থাকবে, পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে ওয়াজ অথবা ওয়াজ বসছে, এরপর ভি3 বাই এবং রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা ছিল সেটাই বসেছে। ফ্যাকেটিভ অথবা কম্পালসারি অবজেক্ট যদি থাকে যেমন সিলেক্টেড, ইলেক্টেড, নমিনেট, মেক, কল, নেম ইত্যাদি যদি ট্রানজিটিভ ভার্ব থাকা সত্ত্বেও সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না, পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অতিরিক্ত অবজেক্ট আনতে হয়, এরূপ অতিরিক্ত অবজেক্টকে ফ্যাকেটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট বলে। এই সেন্টেন্সকে আমরা যদি প্যাসিভ ভয়েস করি নিয়ম কিন্তু সেই এই যে আগে একটা বললাম যে ব্যক্তিবাচক অবজেক্ট এবং বস্তুবাচক অবজেক্ট থাকলে ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে আমরা প্যাসিভ ভয়েস করব, তাহলে এই নিয়মটা আমার না জানলেও হচ্ছে যদি আমি সবসময় ব্যক্তিবাচক দুইটা অবজেক্ট আছে একটা ব্যক্তি এবং একটা বস্তু, আমরা যদি ব্যক্তিবাচক অবজেক্ট দিয়েই করি তাহলে আমার এই নিয়মটা না জানলেও হচ্ছে। ইনফিনিটিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়মটা কি, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস ইনফিনিটিভের পরে যে অবজেক্টটা থাকবে যদি থাকে অবজেক্ট তাহলে দেব প্লাস টু বি প্লাস ইনফিনিটিভের পরে যে ভার্ব থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে ইনফিনিটিভের আগে যে ভার্বটা থাকছে সেইটা চেঞ্জ করছি না, কিন্তু ইনফিনিটিভের পরে যে ভার্বটা থাকছে সেই ভার্বটাকে আমরা চেঞ্জ করছি, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাচ্ছে। যেমন হি ওয়ান্টস সামওয়ান টু টেক ক্যামেরা, তাহলে আমরা ইনফিনিটিভের আগে ওয়ান্টস আছে সেটা আমরা চেঞ্জ করছি না, কিন্তু এই যে অবজেক্ট আছে সেই অবজেক্টটা নিয়ে আসছি এবং টু বি বসাচ্ছি এবং টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাচ্ছি। জান্ট কম্বিনেশনস অর্থাৎ অ্যাডভাইস, প্রপোজ, রিকমেন্ড, সাজেস্ট প্লাস জান্ট প্লাস অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ করার জন্য কি করব, যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা বসবে, মূল ভার্ব বসবে, তারপর দ্যাট বসবে, তারপর জান্টের পরের অবজেক্টটি বসবে, এরপর শুড বি প্রদত্ত জান্টটির ভার্ব রূপান্তরিত হয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ যে জান্টটা থাকবে সেই জান্টের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো এবং তার আগে শুড বি বসাবো এবং নতুন করে আরও একটা জিনিস যুক্ত হচ্ছে সেটা হচ্ছে দ্যাট, তাহলে ভার্বগুলো কি অ্যাডভাইস, প্রপোজ, রিকমেন্ডেড,
রিকমেন্ড, সাজেস্ট এই ভার্বগুলো যদি থাকে তাহলে আমরা একটা দ্যাট বসাবো, তারপর আমরা যে অবজেক্ট থাকবে সেই অবজেক্ট আনবো, এরপর কি করব, একটা শুড বি বসাবো, তারপর একটা যে ভার্ব জেরান্ড ভার্বটা থাকবে সেই জেরান্ড ভার্বকে আমরা ভিতরি করব। যেমন হি সাজেস্টেড গিভিং আপ স্মোকিং, তাহলে এখানে গিভিং জেরান্ড, তাহলে আমরা সাজেস্টেড পরে দ্যাট বসাচ্ছি, অবজেক্ট স্মোকিং সেটাকে আমরা নিয়ে আসলাম, এরপর আমরা শুড বি বসিয়েছি, তারপর গিভের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছি, এর সাথে আপ ছিল মানে গ্রুপ ভার্ব, সেটা আমরা বসিয়ে দিয়েছি একসাথে। এগ্রি, বি অ্যাংশাস, অ্যারেঞ্জ, ডিটারমাইন, বি ডিটারমাইন্ড, ডিসাইড, ডিমান্ড প্লাস ইনফিনিটিভ প্লাস অবজেক্ট যুক্ত থাকলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম ওই আগেরটার মতোই অনেকটা, মানে আগেরটা ছিল জেরান্ড, এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে আমরা দ্যাট বসাবো, যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসবো এবং একটা শুড বি বসাবো, তারপর ভি3 বসাবো। যেমন হি ডিসাইডেড টু বাই দ্য হাউস, তাহলে হি ডিসাইডেড দ্যাট, অবজেক্ট দ্য হাউস, এটাকে সাবজেক্ট নিয়ে আসলাম, এরপর শুড বি, তারপর ভি3 বসিয়ে দিয়েছি। অন প্লাস শুড যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করার নিয়ম, অবজেক্ট এর সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন অন শুড টেক কেয়ার অফ অনস এডুকেশন, তাহলে এডুকেশন শুড বি টেকেন কেয়ার অফ, আমরা অবজেক্টকে সাবজেক্ট করছি এবং শুড থাকলে আমরা জানি শুড বি, এরপর ভি3 বসিয়ে এসছি। বাকি অংশ এখানে সাবজেক্টকে বাই দিয়ে অবজেক্ট না করলেও হয়, না করাটাই বেটার, করলেও হয় তবে না করাটাই বেটার। থ্যাংক ইউ।